ইসলাম দরদে ভাই বন্ধুরা আমার, নারী সম্পর্কে আমি কিছু কথা বলতে যাচ্ছি। ইসলামের আগে জাহিলি যুগে মেয়েদের কোনো সম্মান কদর ছিল না, তাদের তেমন কোনো অধিকার ছিল না, মিরাসে তাদের কোনো অংশ ছিল না। সে যুগে শিশু কন্যাকে জীবন্ত কবর দেওয়া হতো। ঘরে মেয়ে জন্ম নিলে ঘরওয়ালা লজ্জাবোধ করত, লোকের সামনে মুখ দেখাতে কষ্টবোধ করত। সরবে মনে হতো যেন সে মাটির তলায় তলিয়ে যায়। দুঃখের আগে ক্ষোভে চেহারা কালো হয়ে যেত। ইসলাম বন্ধুরে আমার নারীর অধিকার সম্পূর্ণ রূপে দিয়েছে। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এলো এবং রমণীর মান ফিরিয়ে দিল, নারীকে যথার্থ সম্মান প্রদর্শন করল। যত বড়ই মহাপুরুষ হোক, তার জন্মদাত্রী হল একজন নারী, আর সে হল তার মা। সেই মায়ের তলায় মহানবী বলেছেন, সেই মায়ের তলায়, মায়ের পায়ের তলায় তার জান্নাত বেহেশত নির্ধারিত করা হয়েছে। দুনিয়াতে এমন কোন মহাপুরুষ নেই যার পিছনে কোনো নারীর কৃতিত্ব নেই। নারী হলো পুরুষের সহোদর। নারীর যথার্থ ন্যায় সঙ্গত অধিকার আছে ইসলামে। এই পৃথিবীর সুখের সংসার উদ্যানে নারী হলো সুশোভিত পুষ্পমালার সৌন্দর্য সৌরভ। এ চলমান সংসার গাড়ির দুই চাকার একটি চাকা হলো নারী। এ আলোময় উজ্জ্বল পৃথিবীর আলো দানে দুটি বৈদ্যুতিক তারের একটি হলো নারী। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ, তাপ বেদনা অশ্রবারী, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। এ জগতে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাতে রূপ রসমদ গন্ধ সুনির্মল। কোনে কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। নারীর কদর করেছে ইসলাম, নারীর মর্যাদা নিয়ে অবতীর্ণ হয়েছে কোরআনে। কোরআনে পূর্ণ কোরআনের 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুন নিসা। রমণীগণ আরো একটি সূরার নামকরণ হয়েছে নারীর নাম দ্বারা, যাকে সূরা মারিয়াম বলা হয়। নারীকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে সূরা মুজাদেলা, মুনতাহিনা, তালাক, তাহরিম প্রভৃতি 7 আসমানের উপর থেকে খাওয়ালা নামক মহিলার বাদানুবাদ ফরিয়াদ শুনে মহান আল্লাহ তার শানে সূরা অবতীর্ণ করেছেন। ইসলামী ইতিহাসে মহিলার নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়েছে। কত নারী ছিলেন ফকিহা, মুহাদ্দিসা, মুহাদ্দিসা, আলেমা, আবেদা, হাফেজা, কবি, লেখিকা। কে না জানে বিবি আসিয়া ও মারিয়ামের কথা, কে না মানে মা খাদিজা, আয়েশা, অন্যান্য
মহিষীদের কৃতিত্ব। একটি নারী হলো পুরুষের বোন, পুরুষের কন্যা। নারীকে আল্লাহ পুরুষের জন্য শান্তি দাত্রী করে সৃষ্টি করেছেন। নারীর সৃষ্টি বৈচিত্র্যে আল্লাহ পাকের নিদর্শন রয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন তার নিদর্শনাবলীর মধ্যেও আরেকটি নিদর্শন এই যে তিনি তোমাদের মধ্যে হতেই তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা ওদের নিকট শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা স্নেহ সৃষ্টি করেছেন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে। নারীর প্রতি যত্ন নিতে ইসলাম পুরুষকে আদেশ উদ্বুদ্ধ করে শিশুকন্যাকে প্রতিপালন করার বিরাট সওয়াবের ঘোষণা করেছে।